নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। গতকাল অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 তারিখে ইলেকশন কমিশন এসআইআর পর্বে প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সর্বমোট 58,20,898 ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। এর মধ্যে আছে মৃত ভোটার 24,16,852 জন, অনুপস্থিত ভোটার 12,20,038 জন, ডুপ্লিকেট ভোটার 1,38,328 জন, ঠিকানা বদল করেছেন এমন ভোটারের সংখ্যা 19,88,076 জন। ফলে খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে বাদ বাকি 7,08,16,632 জনের। এখন প্রশ্ন, এই খসড়া তালিকায় যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা কি সবাই ভারতের ভোটারের মর্যাদা পেলেন? এক কথায় উত্তর হচ্ছে না। খসড়া তালিকায় নাম দেখলেই ভাববেন না আপনি ভারতের ভোটার। এখনো নির্বাচন কমিশন আপনাকে ডেকে আপনার তথ্য পরীক্ষা করতে পারে। আপনার দেওয়া তথ্যে সন্তুষ্ট না হলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদও যেতে পারে। তাই এখনই নিশ্চিত হবেন না বা আত্মতুষ্টিতে ভুগবেন না। আগামী এক সপ্তাহের মধ্যে হিয়ারিং এর নোটিশ আসতে পারে অনেকেরই। তাই 14ই ফেব্রুয়ারি যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে ততদিন সজাগ ও সচেতন থাকতে হবে। আপনার বুথের বিএলওর সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে অন্তত পক্ষে আরো আগামী 1 মাস। এখন এই মতো পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন, কমিশন কাদেরকে হিয়ারিং এ ডাকবে? যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি, কমিশন তাদেরকে অবশ্যই হিয়ারিং এ ডাকবে। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমার সঙ্গে যোগসূত্র করা যায়নি তাদেরকে। এছাড়াও আরো নানা ধরনের অনেক সমস্যা আছে যেগুলি আপাত দৃষ্টিতে আপত্তিকর মনে হলে কমিশন তাদেরকেও হিয়ারিং এ ডাকবে বলে মনে হয়। তবে প্রাথমিক পর্যায়ে খসড়া তালিকা থেকে আপত্তিকর মনে হলেই কমিশন দুম করে আপনার নাম তালিকা থেকে বাদ দিতে পারবে না। জনপ্রতিনিধি আইন অনুসারে আপনার বুথের সংশ্লিষ্ট ইআরও বা ইলেকট্রাল রেজিস্টার অফিসার অথবা এইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্টার অফিসার প্রথমে আপনাকে নোটিশ দেবে শুনানি করার জন্য। শুনানির পরেও যদি কমিশন আপনার দেওয়া তথ্যে সন্তুষ্ট না হয় এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হয়, তাহলে তাকে আপনার উদ্দেশ্যে নির্দিষ্ট মেমো নাম্বার সহ একটি স্পিকিং অর্ডার ইস্যু করতে হবে। এই স্পিকিং অর্ডারের অর্থ হলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণ কি তা লিখিতভাবে ভোটারকে অবগত করা। এখন প্রশ্ন এই, স্পিকিং অর্ডার পাওয়ার পর আর কি কোনো সুযোগ থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকছে। এই অর্ডারের পরিপ্রেক্ষিতে তখন সেই ভোটার সংশ্লিষ্ট জেলার ডিইও বা জেলা শাসকের কাছে তথ্য প্রমাণ সহ আবেদন ও শুনানি করতে পারবেন। এখানেও যদি ব্যর্থ হন, পরিশেষে রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তথ্য প্রমাণ সহ আবেদন জানাতে পারবেন। অর্থাৎ খসড়া তালিকায় যাদের নাম নথিভুক্ত হয়েছে তার মধ্যে বিশেষত যারা ম্যাপিং করতে পারেননি তারা আত্মতুষ্টিতে না থেকে বরং সতর্ক থাকুন প্রতিটি ধাপে ধাপে। শুনানির জন্য নোটিশ এলে ভয় বা লজ্জা না পেয়ে কমিশন উল্লেখিত নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইআরও অথবা এইআরও টেবিলে হাজির হন। আপনি যদি বৈধ হন, পরিশেষে একটা কথাই মনে রাখবেন, কেউ আপনার নাম তালিকা থেকে বাদ দিতে পারবে না। এর পরেও যদি আশানুরূপ ফল না পাওয়া যায় তাহলে সকলের জন্য অবশ্যই আরেকটি দরজা খোলা আছে, সেটা হলো আদালত। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওয়। নমস্কার।